আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই কিতাবটির আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান কীভাবে আনতে হবে এই বিষয়টি আমাদের ইমাম আলোচনা করেছেন এবং তিনি কোরআনে কারিমের উপরও আলোচনা করেছেন। তারপর তিনি কোরআনে কারিম যে আল্লাহর কালাম সেটা আলোচনা করেছেন। আমরা এই আল্লাহর কালামের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই কালামকে অনেকে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণেই অনেকের নাম হয়ে গেছে মুতাকাল্লিমিন। যে কালাম অস্বীকার করার কারণে, আবার কালাম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তাদের নাম হয়েছে মুতাকাল্লিমিন, অর্থাৎ যারা কালাম নিয়ে বেশি কথাবার্তা বলেছে, কালাম নিয়ে কালাম করেছে, এই জন্য তাদের নাম হয়েছে মুতাকাল্লিমিন। আল্লাহ তাআলার কালাম নিয়ে সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে জাহমিয়া, তারপর মুতাজিলা, তারপর আশায়রা, তারপর মাতুরিদিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এ পর্বে আমরা সাব্যস্ত করতে চেষ্টা করব যে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলার সিফাতুল কালাম আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। তিনি কথা বলেন শব্দে, তিনি কথা বলেন বর্ণে। আল্লাহ তাআলা কথা বলেছেন, বর্ণ, তার কথার মধ্যে শব্দ আছে, বর্ণ আছে, এবং তিনি আরবি ভাষায় কথা বলেন, অন্যান্য ভাষায় তিনি কথা বলেছেন। যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন। কথা বলা তার প্রাচীন গুণ, সাথে সাথে যখন আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। এটা আল্লাহ তাআলার এই গুণেরই দুইটি অংশ। একটা হচ্ছে প্রাচীনত্ব আছে এই একই গুণের ভিতরে, আবার তিনি হাদিসুল আহাদ, যখন তিনি প্রমাণ মনে করেন তখন তিনি আবার তিনি কথা বলেন। যেমন তিনি কোরআন কারীম নিয়ে পরবর্তী কথা বলেছেন, যেমন তিনি তাওরাত নিয়ে কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, যেমন তিনি নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, আগে ডাকেননি, ওই সময় শুধু ডেকেছেন। তেমনি আমাদের নবীকেও তিনি মেরাজের রাত্রিতে কথা বলেছেন, সেগুলি সেই সময়ে তিনি বলেছেন, আগে বলেননি। তাই বোঝা গেল যে তিনি হাদিসুল আহাদ, কথা বলা আল্লাহ তাআলার একটি গুণ। যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন, আর মূল কথা বলার গুণ তার প্রাচীনকাল থেকেই, যখন থেকে স্রষ্টা তার অস্তিত্বের সাথেই এই গুণটি জড়িত রয়েছে। আমরা এখন প্রমাণ করতে চাইব যে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কালামুল্লাহ তাআলা, কথা বলা আল্লাহ তাআলার একটি গুণ, এর কিছু প্রমাণ আমরা কোরআন ও হাদিস থেকে প্রদান করব। প্রথমত আল্লাহ তাআলার আয়াত কোরআন কারীম থেকে আমরা দলিল দিচ্ছি। আর কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ। সূরা বাকারা 253 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই রসুলগণ, অর্থাৎ তিনি অনেকগুলো রসুল আলোচনা করেছেন এর আগে। রসুলগণ আলোচনা করার পর তিনি বলেছেন এই রসুলগণ, তাদের একজনের উপর আরেকজনকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আমরা। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই কথা বলে সুস্পষ্ট যে আল্লাহ তাআলা কথা বলেন, তিনি কথা বলেছেন। দ্বিতীয় আরেকটি আয়াত আমরা বলতে পারি, সেটা সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন কথা বলার মতো, অর্থাৎ এখানে কোনো সন্দেহ করার কিছু নেই যে তিনি কথা বলেছেন, বরং তিনি মূসা আলাইহিস সালামের সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 143 নম্বর আয়াতে, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আর যখন মূসা আসলো আমাদের ওয়াদা মোতাবেক, আমরা তাকে যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা মোতাবেক আসলো, সময় মোতাবেক আসলো, ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং তার সাথে তার রব কথা বলেছেন, তার সাথে তার রব কথা বললেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা কথা বলেন এবং তিনি কথা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহার 13 এবং 14 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডেকে বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আর আমি আপনাকে পছন্দ করেছি, আল্লাহু আকবার, আমি আপনাকে পছন্দ করেছি, ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আপনি কান লাগিয়ে শুনুন, আপনার কাছে যা এখন ওহী আকারে আমি পাঠাচ্ছি সেটা আপনি কান লাগিয়ে শুনুন। ইন্নানি আনাল্লাহ, কি ওহী পাঠাচ্ছেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আমি একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, ফা'বুদনি, সুতরাং আপনি আমারই ইবাদত করুন। ও আকিমিস সালাতা লিযিকরি, আর সালাত কায়েম করুন, সালাতকে প্রতিষ্ঠা করুন আমার স্মরণকে প্রতিষ্ঠা রাখার জন্য, আমার স্মরণের জন্য সালাতকে কায়েম করুন। অথবা আরেক অর্থ হচ্ছে এই আয়াতে যে যখনই স্মরণ হবে তখনই আমার সালাত আপনি কায়েম করুন, যদি ভুলে গেলেও সেটাকে স্মরণ করবেন। দুটি তাফসিরে হতে পারে আয়াতের, কিন্তু এখানে যে অংশটুকু দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আপনাকে পছন্দ করেছি, সুতরাং আপনি আপনার কাছে যা ওহী হিসেবে পাঠানো হয় সেটাকে আপনি অবশ্যই কান লাগিয়ে শুনুন।
তো আল্লাহ তাআলার বাণী শোনা যায়, আল্লাহ তাআলার বাণী, তিনি কথা বলেন, সে কথাটা সামনে কি সেটা হচ্ছে কি যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই কথাটা কান লাগিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ জিনিস। সালাত তাওহীদের পরেই সালাতের স্থান, দুইটাই একসাথে উল্লেখ করা হয়েছে যে তাওহীদ যেভাবে আপনি বাস্তবায়ন করবেন, সালাতও সেভাবে আপনি প্রতিষ্ঠা করবেন। এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, কান লাগিয়ে শুনতে বলেছেন, আল্লাহর বাণী যেন শোনা যায় সেটা এই আয়াতে প্রমাণ করছে। পঞ্চম যে আয়াতটি আমরা উল্লেখ করব তা সূরা কাসাসের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি মিনাল ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। অতঃপর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে আসলেন, তাকে ডাকা হলো, সেই আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি যখন আসলেন, তখন তাকে ডাকা হলো মিন শাতিল ওয়াদিল আইমান, ডান দিকের উপত্যকার তীর থেকে, ফিল বুকআতিল মুবারাকা, মুবারক স্থানে, মিনাশ শাজারা, গাছ থেকে তিনি শুনতে পেলেন, যেখানে আল্লাহ তাআলা সেখানে তার আলো ফেললেন, তার নূরের তাজাল্লি সেখানে হলো, তিনি সেখান থেকে তার শব্দ ভেসে আসলো, ইয়া মূসা, শব্দ কি আসলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ, যে আমি সব কিছুর রব্বুল আলামিন, আমি সৃষ্টিকুলের রব। আল্লাহ তাআলার এই বাণী মূসা আলাইহিস সালাম শুনেছেন এবং এই বাণী আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, মূসা আলাইহিস সালাম সেটা শুনেছেন। তাহলে বলে আল্লাহ তাআলার কথা তিনি উচ্চারণ করেন এবং সেটা অন্য কেউ শুনতেও পায়, এটা আমাদেরকে ঈমান আনতে হবে। ষষ্ঠ যে আয়াতটি আমরা তেলাওয়াত করছি সেটা হচ্ছে সূরা নাহলের 40 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের কোনো কিছু করতে, আল্লাহ তাআলা বলছেন, আমাদের কোনো কিছু করতে কোনো কষ্টের কিছু নেই, ব্যাগ পেতে হয় না। আমাদের কথা তো এরকমই থাকে, যখন কোনো কিছু আমরা ইচ্ছা করি যেটা করার, তখন আর নাকুলা লাহু কুন ফায়াকুন, আমরা তাকে কুন বলি, কুন বলে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা কুন বলেন এবং সেটা আল্লাহ তাআলার শব্দ দিয়ে বলেন, শব্দ এবং বর্ণ এবং শব্দ দিয়ে তিনি উচ্চারণ করেন, উচ্চারণ করলে আর তখনই সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা কথা বলেন এবং সে কথা অনুসারে শব্দ বের হয় এবং সেটা মানুষ শুনতে পায়। তাহলে আল্লাহ তাআলার কথা, শব্দ আছে, আল্লাহ তাআলার কথার মধ্যে বর্ণ আছে, সেটা আমাদেরকে ঈমান আনতে হবে। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সপ্তম যে আয়াতটা আমরা সে আয়াতটি উল্লেখ করবো, সেটা সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, বলুন যদি সমুদ্র বলুন যে সমুদ্র যদি আমার রবের কালেমাসমূহের জন্য, বাণীসমূহের জন্য কালি হয়ে যায়, লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের বাণী কখনো শুকিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদ, যদিও এর মতো আরও কালি নিয়ে আসি তাতেও কিছু যায় আসে না, সেটা কিছুই হবে না, আমার রবের কালাম এত বেশি। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কালামের কোনো শেষ নেই, তিনি কথা বলেন, তিনি তার কথা মানুষ শুনতে পায়, তার কথা অনুসারে তিনি নির্দেশনাও দেন। এটাই এ আয়াতে প্রমাণ করে তার রবের কালাম অনেক বেশি, তার কালেমার কোনো শেষ নেই, অন্ত নেই, সেটাই এ আয়াত থেকে আমরা পাই। অষ্টম যে আয়াতটি আমরা তেলাওয়াত করব সেটা সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি, আর পরিপূর্ণতা পেয়েছে আপনার রবের কালেমা সত্য হিসাবে, আদলান, ইনসাফপূর্ণ হিসাবে। সত্য কি? খবর দিক থেকে সেটা সত্য, আল্লাহ তাআলা যে খবর দিয়েছেন সেটাই সত্য, আদলান, এবং যেই আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন সেটা ইনসাফপূর্ণ, লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার এই বাণীর কোনো পরিবর্তন নেই, তিনি যা বলেছেন সেটাই হবে, সেটাই হচ্ছে এবং সেটাই হবে, সেটাই হতে হবে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে তোমরা এর বাণীসমূহ পরিবর্তন করো না, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশকে পরিবর্তন করে নির্দেশের বাইরে তোমরা যাবে না। তো আল্লাহ তাআলার বাণী দুই রকমের আছে, একটি হচ্ছে ইনশা, একটি হচ্ছে খবর। কোনো আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেমন শরীয়ত সালাত আদায় করতে বলেছেন, আকিমুস সালাতা, কোনো নির্দেশ, এগুলো হচ্ছে। আর কোনো কাছে তিনি খবর দিয়েছেন, আগেকার কোনো সংবাদ দিয়েছেন অথবা কি হবে সেটা বলেছেন, সেটি হচ্ছে খবর বলা হয়। আর ইনশা হচ্ছে যেগুলো কোনো নির্দেশনা আসে। দুই ধরনের কালিমা আল্লাহ তাআলা রয়েছে। এই আল্লাহ তাআলার এই কালামগুলো সবই হচ্ছে হক, সিদক এবং আদল, ইনসাফপূর্ণ এবং সত্য। এগুলি আল্লাহ তাআলার কালেমা পরিপূর্ণতা পেয়েছে। এই কালেমাগুলো তা পরিবর্তন করা যাবে না। বোঝাচ্ছে যে এই কালেমাগুলো আল্লাহ তাআলার বাণী, এগুলো আল্লাহ তাআলার শব্দ এবং অর্থসহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এগুলি কোনো পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াতে হয়তো সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধান ঠিকই আল্লাহ তাআলার বিধানের জায়গায় থাকবে। সে হয়তো গুনাহগার হয়ে
এর না মানার কারণে গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কালিমা শাশ্বত এবং সেটাকে মেনে নিতে হবে। নবম যে একটি আয়াত আমরা তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরা ফাতহার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা চাচ্ছে আল্লাহর কালামকে পরিবর্তন করতে, অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে নির্দেশ অমান্য করতে তারা চায়, এর অর্থ এটা। কিন্তু আল্লাহর কালামকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। নির্দেশ দুনিয়াতে দুইটি জিনিস আছে, সেটা হচ্ছে একটি হচ্ছে ইনসা, একটি হচ্ছে খবর যেগুলো দিয়ে সেগুলি মানতেই হবে, সেগুলি পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই। কিন্তু নির্দেশ দিয়েছে, তাদের শরীয়ত যেটা দিয়েছে অনেক সময় মানুষে মানে না, সেটাকেই বলা হচ্ছে যে তারা চাচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে, আল্লাহর কালামকে পরিবর্তন করতে তারা চায়। আল্লাহর কালামকে পরিবর্তন করার ক্ষমতা তাদেরকে দেয়া হয়নি, হয়তো তারা অমান্য করতে পারে, এতটুকুই। এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর কালাম। তাহলে আল্লাহ তাআলার কালাম আছে, আল্লাহ তাআলার কথা আছে, আল্লাহ তাআলার বাণী রয়েছে আমাদের জন্য, সেটাকে আমরা সেই কোরআনের মাধ্যমে স্বীকার করছি, সাব্যস্ত করছি। দশম যে আয়াতটি আমরা এখন উচ্চারণ করব সেটা হচ্ছে সূরা বাকারার 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তারা আল্লাহর কালাম শোনার পরে সেটাকে বিকৃত করে, যখন সেটা বুঝে, তারা বুঝার পরে দেখছে যে সেটা আমল করতে কষ্ট হবে, অথবা তাদের মন তাদের প্রবৃত্তির বাইরে চলে যাচ্ছে, অথবা প্রবৃত্তি যা চায় তা পাচ্ছে না, অথবা তাদের খুশি করতে পারছেন, তখন তারা আল্লাহ তাআলার কালামকে পরিবর্তন করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলার কালাম তারা ইয়াসমাউনা কালাম আল্লাহর কালাম তারা শুনতে পায়, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা সেটাকে পরিবর্তন করতে চায়। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলার কালাম তারা শুনে, তাহলে বোঝা গেল যা শুনে তা আল্লাহরই কালাম, যা শুনে তার সেটা আল্লাহরই কালাম, আল্লাহ তাআলার কথা তাহলে শোনা যায়। এবং শোনা যেটা যায় সেটা অবশ্যই, যা শোনা যায় তা অবশ্যই শব্দ এবং অর্থ নিয়ে কমপ্লিট বাণী, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। 11তম একটা আয়াত আমরা তেলাওয়াত করব, সেটা আল্লাহ তাআলা সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহু। যদি মুশরিকদের কেউ ইস্তাজারাকা আপনার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, কতক্ষণ পর্যন্ত দিবেন আশ্রয়? কতক্ষণ? সারা জীবনের জন্য না, হাত্তা ইয়াসমা কালাম, আল্লাহর কালাম শোনানো পর্যন্ত। আল্লাহর কালাম কি? ঈমান আনতে হবে। এটা আল্লাহ তাআলার উপর ঈমান আনার বিষয়টি তাদেরকে জানাতে হবে, যে তুমি আশ্রয় চেয়েছো ঠিক আছে, কিন্তু তোমার আশ্রয় কতদিন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি কালাম বুঝোনি, আল্লাহর কালাম শোনোনি। আল্লাহর কালাম শোনাবেন, শোনানোর পরে যদি কোনো সেটা মানে তাহলে ভালো, ঈমান আনলো। আর যদি না হয় সুম্মা আবলিগহু মা'মানা, তার নিরাবস্থানে তাকে পৌঁছে দাও। অর্থাৎ যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে তাদের নিরাপত্তা স্থানের বাইরে নিয়ে যেতে হবে। সেখানে তারপর থেকে তাদের সাথে ভিন্ন মুআমালা শুরু হবে, ভিন্ন আলোচনা শুরু হবে। আমাদের যে অংশটুকু দরকার সেটা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, মুশরিকদের কেউ যে আশ্রয় দিবে, ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, আল্লাহর কালাম শোনা পর্যন্ত। তাহলে বোঝা যায় আল্লাহর কালাম শ্রুত হয়, শোনা যায়, আল্লাহর কালামের শব্দ আছে, আল্লাহ তাআলার বাক্য আছে, অর্থ আছে। আল্লাহ তাআলার কালামের অর্থপূর্ণ বাক্য, যা বুঝে এই লোকেরা ঈমান আনবে, অর্থপূর্ণ বাক্য। এবং সেটা আরবিতে, কোরআন কারীম হলে আরবিতে হয়, অন্যান্য ভাষা হলে অন্যান্য ভাষা আল্লাহ তাআলা কথা বলেন। কোরআন কারীম আরবিতে কথা বলেছেন, কোরআন কারীম আরবিতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীম বিভিন্ন জায়গায় বলেছেন, কোরআন কারীম সম্পর্কে বলেছেন লিসানুন আরাবিয়্যুম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহাজা কিতাবুন আরাবিয়্যুম মুবিন, এ হচ্ছে সুস্পষ্ট আরবি কিতাব। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরবিতে কথা বলেছেন। এই জন্য এটার শব্দ আরবি, অর্থ বুঝতে হবে, অর্থহীন নয়, অর্থসহ। এবং এর বর্ণ আছে, বর্ণগুলো আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালামকে সুস্পষ্টভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা কথা বলেন এবং সে কথা শোনা যায়। আল্লাহ তাআলার নবীর মুখে কোরআন কারীম শোনেন, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। আমরা কয়েকটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। প্রথমে একটি হাদিস উল্লেখ করছে যা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা আদম ও মূসা ফাকালা মূসা ইয়া আদম এবং মূসা আলাইহিসসালাম দুজনেই ঝগড়া করলেন, একে অপরের বিরুদ্ধে দলিল নিয়ে আসলেন। ইহতাজ্জা অর্থ ঝগড়ার দলিল নিয়ে আসলেন। ফাকালা মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম, হে আদম, আনতা আবুনা খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আশাহত করেছেন। ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, জান্নাত থেকে বের করে নিয়ে আসছেন। ক্বালা লাহু আদম ইয়া মূসা, আদম আলাইহিস সালাম তখন মূসাকে ডেকে বলেন, ইয়া মূসা
ইস্তাফাক আল্লাহ বিকালামিহি, আল্লাহ তোমাকে আল্লাহর কথা শোনার জন্য পছন্দ করে নিয়েছেন। স্পষ্ট এখানে দলিল যে আল্লাহ তাআলার কথা শোনা যায়, আল্লাহ তাআলার বাণী শোনার জন্য স্পষ্ট করে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুসা আলাইহিস সালামকে গ্রহণ করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন। ওয়াখাত্ত লাকাত তাওরাত বিয়াদিহি, এবং তাওরাতকে নিজ হাতে লিখে দিয়েছেন তোমার জন্য। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি বলছেন যে দলিল হিসাবে, আতালুমুনি আলা আমরিন কদ্দারাল্লাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানা, তুমি কি আমাকে এর উপর তিরস্কার, এমন একটি কাজের জন্য তিরস্কার করছো যেই কাজটি আল্লাহ আমার উপর লিখে দিয়েছেন আমাকে সৃষ্টির 40 বছর আগেই সেটা লিখে দিয়েছেন। অর্থাৎ এই তাওরাত আগেই আল্লাহ তাআলা লিখেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি তার 40 বছর আগে আল্লাহ তাআলা এই তাওরাতটা লিখেছেন, নিজ হাতে লিখেছেন। ফাহাজ্জা আদম মুসা, এভাবে মুসা আলাইহিস সালামের উপরে আদম আলাইহিস সালাম তার দলিল শক্তিশালী করলেন এবং তিনি জয়লাভ করলেন। ফাহাজ্জা আদম মুসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বললেন যে এইভাবে, 3 বার বললেন যে এইভাবে মুসা আলাইহিস সালামের উপরে দলিল প্রমাণ পেশ করে আদম আলাইহিস সালাম নিজে জয়ী হলেন। দলিল প্রমাণে তিনি নিজে প্রমাণ করতে চাইলেন যে তিনি নির্দোষ, তিনি যেটা করেছেন এটা একটা ভুল ছিল, সেটা মুসিবত ছিল। আর নিয়ম হচ্ছে মুসিবতের সময় কেউ কারো দোষ দিতে পারে না, বলতে হয় যে আল্লাহ তাআলা কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ তাআলা আমার জন্য এই বিপদ রেখেছেন, এই বিপদে পড়ে আমি নিজেও নিষ্পেষিত হচ্ছি, সুতরাং আমার বিরুদ্ধে তোমরা দলিল পেশ করো না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা বলতে হয়। এই জন্য মুসা আলাইহিস সালাম যেহেতু আদম আলাইহিস সালামের এই বিপদটাকে নিয়ে কথা বলেছেন, বলছে যে এই বিপদে তুমি আমাকে তিরস্কার করতে পারো না। এখানে আমাদের যে অংশটুকু দরকার সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলেছেন যে ইস্তাফাক আল্লাহু বিকালামিহি, ইস্তাফাক আল্লাহু বিকালামিহি, আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলার জন্য তোমাকে স্পষ্টভাবে বেছে নিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কথা বলেন এবং তার নবীদের সাথে কথা বলেছেন, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি কথা বলার মতো কথা বলেছেন। তাহলে কথা বলা আল্লাহ তাআলার একটি গুণ এবং সেটা হাদিস দ্বারা প্রমাণিত হলো। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী পর্যায়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।